নিয়ে আপনার কি বলার আছে? আচ্ছা, বিয়ে এটা একটা পার্সোনাল বিষয়। আমাকে সবাই পছন্দ করুক, আমি চাই। বিয়ে শাদী কখন করবো বা বিয়ের বিষয় নিয়ে আর কিছু কথা বলতে চাই না। আমরা বিয়ে বিষয়ে নাই কথা বলি, পার্সোনাল বিষয়ে নাই কথা বলি। যেহেতু একটা প্রোগ্রামে আসছি এবং গেস্ট হিসাবে আসছি, সেটা নিয়ে আমরা কথা বলি। না না আপু, এই যে সিঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, আমি সিঙ্গেল হইলাম বা আমি ম্যারিড হইলাম, এটা আসলে কি জানাটা খুবই দরকার? আপু আপু আমি বলছি যে আপনাকে অনেকে বিয়ে করতে চায় প্রবাসীরা। আপু প্রশ্ন করতেছি, প্রবাসীরা আপনাকে বিয়ে করতে চায়, আপনি প্রবাসীদেরকে বিয়ে করতে চান না কেন? আমি আসলে প্রবাসী ভাইদেরকে খুব ভালোবাসি, তাদের সাপোর্ট আমার দরকার। তাদেরকে বলবো যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে রাখেন। বিয়ে শাদী এটা পরের বিষয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোচিত আপু, হ্যাঁ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আলোচিত হ্যাঁ, আপনার বন্ধু অ্যাডলক খান। আচ্ছা আচ্ছা। অনেকেই বলছে সুদর্শন পুরুষ বাংলাদেশের। যেহেতু আপনার বন্ধু, আপনি একটু বলবেন আসলে কি সে সুদর্শন পুরুষ? প্রথমত অ্যাডলফ খান হলো আমার ফ্রেন্ড পড়ে আগে। উনি হলো টিচার। হ্যাঁ, তো টিচার হিসাবে আমি তো তাকে অবশ্যই সুদর্শন মানে ভালো কোরিওগ্রাফার হিসাবে চিনি। কিন্তু সুদর্শন কেন কে বলেছে আমি জানি না, তবে অবশ্যই সে সুন্দর। সে কি শাকিব খানের চাইতেও সুন্দর? না 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 না, শাকিব খান আরো যারা ইন্ডাস্ট্রিতে মডেল আছে, নায়ক আছে, তাদের ব্যাপারটা আলাদা। আর অ্যাডলক খান হলো যে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছে এবং তার নিজস্ব ডিজাইনে নিজেকে প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে তার প্রতিভাকে আমরা বলছি যে সে বেস্ট কোরিওগ্রাফার, এটা বলেছি। কিন্তু অনেকেই বলে থাকে